তাহলে আমাদের সলিউশন লেফট সাইডে দেওয়া আছে cot a প্লাস 10b বাই cot b প্লাস 10a। এটা ইকুয়াল আমাদের cot a 10b প্রমাণ করতে হবে। ওকে, চলো শুরু করি। আচ্ছা, আমরা উপরে যে মানগুলো দিয়ে আছে এগুলো পরিবর্তন করবো না, জাস্ট এটা হলো cot a প্লাস 10b আর নিচে আছে কি cot b প্লাস 10a। ওকে, আমরা এটা তো জানি তাই না যে cot ইকুয়াল 1/10, তাই না? আবার 10 ইকুয়াল আমরা কি জানি, 10 ইকুয়াল 1/cot, রাইট? এই দুটো সূত্র তো আমরা জানি তাই না? ওকে, এই দুটো সূত্র এখন আমরা প্রয়োগ করবো। তাহলে cot b এর পরিবর্তে লিখবো কি আমরা 1/10b। cot b এর পরিবর্তে আমরা লিখছি 1/10b, এরপর প্লাস দিলাম, প্লাস দিলাম। আর এখানে আছে কি 10a, 10 এর পরিবর্তে লিখবো 1/cot, cot 1/cot। ওকে, এবার দেখো উপরে যে মানগুলো ছিল থাক, cot a প্লাস 10b। ওকে, এবার এই যে 10b আর cot a এই দুটোর ভিতরে আমরা লসাগু করবো। ওকে, এই দুটোর ভিতরে যদি আমরা লসাগু করি তাহলে কি হবে, cot a 10b, cot a আর হলো কি 10b, তাই না? ওকে, এখন দেখো যে তুমি এই লসাগু করছি cot a আর 10b, দুটো লসাগু cot a 10b। এবার এই 10b দ্বারা যদি cot a 10b কে ভাগ করো তাহলে 10b আর 10b চলে যাবে, অবশ্যই হবে কি cot a। cot a দ্বারা যদি 1 কে গুণ করো তাহলে কি হবে, cot a হবে, cot a। এরপর প্লাস ছিল, প্লাস বসালাম। ওকে, এবার এই cot a আর এই cot a চলে যাচ্ছে, অবশ্যই হলো 10b। 10b দ্বারা 1 কে গুণ করলে 10b হয়, তাহলে 10b। ওকে, এবার দেখো উপরে আছে cot a প্লাস 10b আর নিচে এতটুকু আছে না, এটা আমরা ভাগাকারে আছে উল্টায় গুণ করে দিব। ওকে, তাহলে আমরা লিখতে পারি উপরে কি আসলো cot a প্লাস 10b ইন্টু যেহেতু এটা গুণ করে দিতে তাহলে cot a ইন্টু 10b উপরে যাবে, উপরে হবে আমাদের cot a 10b 10b। ওকে, আর নিচে আসবে কি cot a প্লাস 10b, cot a প্লাস 10b। ওকে, এবার দেখো এই যে এই cot a প্লাস 10b উপরের সংখ্যা না, এর নিচে তো মনে মনে আছে না, আর এটা হচ্ছে cot a প্লাস 10b নিচের সংখ্যা। তাহলে আমরা উপরের cot a প্লাস 10b আর নিচের cot a প্লাস 10b কাটতে পারি না, অবশ্যই কাটতে পারি। তাহলে আমাদের অবশ্যই হলো কি cot a ইন্টু 10b। তাহলে এখানে অবশ্যই হলো আমাদের cot a ইন্টু 10b, তাই না? এবার আমাদের ডান পক্ষে কি প্রমাণ করতে বলছিল, আমাদের বলছিল কি cot a ইন্টু 10b, যা আমাদের প্রমাণ হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি এটা ইকুয়াল কি রাইট সাইড, রাইট সাইড।